হাই মাদ্রাসা এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা এবার মাদ্রাসা ফাইনাল পরীক্ষা দেবে তাদের যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 373 ভূগোল অংশটা নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। 1. বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো এ সূর্য। 2. কোন ভূমিরূপটি মাশরুম রক নামে পরিচিত? সি গৌড়। 3. নদীতে প্রপাতকুল গড়ে ওঠে? এ উচ্চ প্রবাহে। 4. জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে? বি স্ট্র্যাটোস্ফিয়ার। 5. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ? সি 20.94%। 6. অ্যালবেডোর পরিমাণ? সি 35%। 7. ভারতের বৃহত্তম হিমবাহ হল? ডি সিয়াচেন। 8. ভারতের বৃহত্তম কয়াল হল? সি ভেম্বানাদ। 9. বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিনহাউস গ্যাস হল? বি কার্বন ডাই অক্সাইড। 10. ঘূর্ণবাত এক প্রকার? ডি আকস্মিক বায়ুপ্রবাহ। 11. চন্দ্র সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে? এ সিজিগি। 12. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল? ডি কন্যাকুমারিকা অন্তরীপ। 13. রবি শস্য চাষের সময়? সি শীতকাল। 14. ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বি বেঙ্গালুরু। এবার সত্য মিথ্যার নির্ণয়। 1. শিব বালিয়াড়ির আকৃতি পিরামিডের ন্যায়। মিথ্যা। 2. আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। সত্য। 3. বায়ুর চাপ মাপার একক সেন্টিগ্রেড। মিথ্যা। 4. উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত মিলিত হলে ঘন কুয়াশার সৃষ্টি হয়। সত্য। 5. কান্দালা একটি করমুক্ত বন্দর। সত্য। 6. অরুণাচল প্রদেশের জনসংখ্যা ভারতের সর্বাধিক। মিথ্যা। ডান বাম দুটোর মিলন। শৈবাল সাগর। 4. আটলান্টিক মহাসাগর। 2. মন্থকূপ। এটা হবে। 5. নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 3. সার্ভে অফ ইন্ডিয়া। এটা হবে। 6. দেরাদুন। 4. ভিলাই। এটা হবে। 1. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। 5. অম্লবৃষ্টি। এটা হবে। 3. দক্ষিণ ভারত। 6. জোরহাট। এটা হবে। 2. চা গবেষণা কেন্দ্র। এবার শূন্যস্থান পূরণ। 1. বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম? অ্যানিমোমিটার। 2. বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় আন্টার্কটিকা মহাসাগরে। 3. থর মরুভূমির চলমান বালিয়াড়িকে বলে? ধিরিয়ান। কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। মরু অঞ্চলে বায়ু ও জলাধারার কার্যে সৃষ্ট হয় পেডিমেন্ট, বাজাদা, ওয়ার্দি। 6. কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। দেখো, তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করছি, আর তোমরা একটা লাইকও করছো না। এটা খুব খারাপ লাগে। তোমরা যদি একটা লাইক করো তাহলে আমরা কিন্তু খুব অনুপ্রাণিত হয় নতুন ভিডিও করার জন্য। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখো। যদি ভালো লাগে তাও লিখো, যদি খারাপ লাগে তাও লিখো, যদি মোটামুটি লাগে তাও লিখো। তোমরা যদি লিখো তাহলে আমরা বুঝতে পারবো কি তোমরা ভিডিওটা দেখছো। তোমাদের লাইক এবং কমেন্টের আশায় থাকলাম। ধন্যবাদ।